জান্নাহ মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ বলছি ফেরেশতাদের পরে আমি আল্লাহ এই দুনিয়ায় বসবাস করার জন্য যে জাতিকে আমি আল্লাহ তৈরি করলাম, আগুন দিয়ে তৈরি করলাম জিন জাতি, এই জিন জাতি দুনিয়ার জমিনে থাকে। আল্লাহ পাক রব্বুল আমিন তাদের কাছে নবী পাঠালেন, তাদের কাছে আল্লাহর হুকুম পাঠালেন, কিন্তু ওই জিন জাতি আগুনের তৈরি এত বড় বদমায়েশ ছিল, আল্লাহর হুকুম মানা তো দূরের কথা, একদিনের জন্যেও তারা শুনতেও কোনোদিন রাজি ছিল না। ফিতনা ফাসাদ করত, খুন খারাপি করত, মারপিট করত, হুড় দাঙ্গা করত, অশান্তি করত। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, এই শয়তানের জাত এই জিনকে দুনিয়ার জমিন থেকে এদেরকে তাড়িয়ে দাও। ইবলিস এবং তার সন্তানদেরকে বলা হয় জিন জাতি, দুনিয়ার জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও ইবলিস, ও ইবলিস, আমি আল্লাহ বলছি এই দুনিয়ার জমিনে তোদের থাকা হবে না। আমি আল্লাহ অন্য একটা সৃষ্টি জীব তৈরি করব, আর আসমানেও তোরা যেতে পারবে না। আসমানে থাকবে আমার ফেরেশতা, দুনিয়ার জমিনে থাকবে আমার মানুষ। তোরা যাবে দুনিয়ার কোথায়? আমি আল্লাহ পাক রব্বুল আমিন 7 সমুদ্র 13 নদী, খাল বিল পাহাড় পর্বত জঙ্গল যে তৈরি করেছি, তোরা সেই জায়গায় গিয়ে থাকবি। সমস্ত শয়তান এবং জিন জাতিকে তাড়িয়ে সমস্ত জঙ্গলে এবং পাহাড়ে পাঠিয়ে দেওয়া হলো। রানাগ্রাম খালি হয়ে গেল, বারুইপুর এলাকা খালি হয়ে গেল, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গেল, গোটা পশ্চিম বাংলা খালি হয়ে গেল। ও আল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করি, এই দুনিয়ায় এবারে কাদেরকে তুমি বসবাস করাবে? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নম্বরে 1, সূরা নাম সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 30, লাইন নম্বর 1, রুকু নম্বর 4, পৃষ্ঠা নম্বর 4, বাম সাইডের পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ বলছি এই দুনিয়ার জমিনে একটা সৃষ্টিজীব আমি আল্লাহ তৈরি করব। ও ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের মাশওয়ারা করার জন্য ডাকছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ একটা সৃষ্টিজীব তৈরি করব, যারা আমার খলিফা হবে, যারা আমার অ্যাসিস্ট্যান্ট হবে, আমার দিনকে জিন্দা করবে, রাত জেগে আমার দিনের কথা শুনবে, রাত জেগে আমার কোরআনের কথা শুনবে, আমার ঘরকে আবাদ করবে, আমার দিনের মেহনত করবে, আমার নবীর সুন্নতকে জিন্দা করবে। আমি আল্লাহ এরকম একটা সৃষ্টিজীবকে তৈরি করব। আল্লাহর ফেরেশতা বললেন রব্বুল আমিন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। আল্লাহর ফেরেশতারা বললেন রব্বুল আমিন, এই তো তুমি আমাদের পরে একটা সৃষ্টিজীব তৈরি করলে জিন জাতি, এই দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করে জুলুম অত্যাচার করে দুনিয়াটাকে নাপাক করে দিয়ে চলে গেল। আবার তুমি কাদের তৈরি করবে? এই দুনিয়ায় তারা আবার কি অন্যায় করবে তার ঠিক নেই। আমরা তোমার ইবাদত করি, আমাদের ইবাদত কি তোমার জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের মাশওয়ারা করার জন্য ডেকেছি। আর মাশওয়ারার উসুল হলো, যখন কোনো রায় চাওয়া হবে সঙ্গে সঙ্গে রায় দিয়ে নিজের মতটা হ্যাঁ আর না বলে খামোশ হয়ে যাবে। রায়ের সঙ্গে কোনো লম্বা কথা বলা চলে না, রায়ের সঙ্গে কোনো দলিল দেওয়া চলে না।
আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলছি সৃষ্টি জীব একটা তৈরি করব। কেন করব, কাদেরকে করব? এই লম্বা কথা মাসওয়ারায় রায়ের সঙ্গে চলে না। আল্লাহর ফেরেশতা বললেন রব্বুল আমিন সুবহানাকা লা ইলমা লানা, ওগো আল্লাহ তুমি পবিত্র, তুমি সবকিছু জানো, আমরা কিছুই জানি না, অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ফয়সালা আমি করব, তোমরা শুধু হ্যাঁ আর না রায় দিয়ে খামোশ হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মাসওয়ারার উসুল। রায়ের সঙ্গে কোনো দলিল বলা যাবে না, অমুককে বায়ান দেওয়া হোক, কেন না এই জন্যে না, এত কথা বলা যাবে না। হ্যাঁ আর না, ব্যাস এতটুকু বলে খামোশ। রায়ের সঙ্গে কোনো দলিল চলে না। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা কিছুই জানো না। আমি আল্লাহ ফয়সালা করলাম একটা সৃষ্টি জীব এই পৃথিবীতে আমি আল্লাহ তৈরি করব, যারা এই রানা গ্রামে, বারুইপুর এলাকায়, দক্ষিণ 24 পরগনায়, পশ্চিম বাংলায়, ভারতে তথা গোটা বিশ্বে তারা এখানে বসবাস করবে। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করব। ওগো আল্লাহ তুমি বলো সেই মাসওয়ারায় তুমি যে ফয়সালাটা করেছিলে কাদেরকে তৈরি করবে বলে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন 18,000 সৃষ্টি জীব আমি তৈরি করেছি। আসমানে, জমিনে, পাহাড়ে, সাগরে, সমস্ত জায়গায় মিলে 18,000 সৃষ্টি জীব তৈরি করেছি। কিন্তু সেই দিন মাসওয়ারায় আমি যাদেরকে আমার দুনিয়ার অ্যাসিস্ট্যান্ট করে তৈরি করব তাদের নামটা কি? ওগো আল্লাহ তুমি বলো তারা কারা? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নম্বর 27 সূরা বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ পাক রব্বুল আমিন ফয়সালা করলাম এই পৃথিবীর জমিনে যাদেরকে আমি বসবাস করাবো তারা আমার মানব জাতি হবে, তারা আমার মানব জাতি হবে। এই পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে সৃষ্টি করতে শুরু করলেন পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ পাক সৃষ্টি করতে শুরু করলেন, সেই প্রথম মানুষের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ পাক তৈরি করতে শুরু করবেন। ওগো আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, ফেরেশতা তৈরি করেছে নূর দিয়ে, শয়তান তৈরি করেছো আগুন দিয়ে, মানুষ তৈরি করেছো কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নাম্বার 16 সূরার নাম সূরা তাহা, সূরা নাম্বার 20 আয়াত নম্বর 55। ডান সাইডের পৃষ্ঠায় মাঝখানে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ বলছি পৃথিবীর প্রথম মানুষ আদমকে আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভেতরে দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাদের নিয়ে আসবো কবর নামক জায়গায়, তোমরা সেখানে থাকবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কবর থেকে আমি আল্লাহ আবার দ্বিতীয়বার ময়দানে হাসরে আমি আল্লাহ তুলব, সেখানে বিচার নেওয়া হবে। ফারিকুন ফিল জান্নাতি, একদল যাবে সেখান থেকে জান্নাতে, অফারিকুন ফিস সাঈর, আর একদল যাবে জাহান্নামে। এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আমিন প্রথম মানুষকে মাটি দিয়ে তৈরি করলাম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এই আদমকে মাটি দিয়ে তৈরি করব। ওগো আল্লাহ তুমি বলো আদমকে কোন জায়গায় মাটি দিয়ে তৈরি করেছো? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আদমকে তৈরি করার জন্য প্রথমে জিবরিল আমিনকে বললাম ও জিবরিল পৃথিবীর কোনায় কোনায় থেকে তুমি মাটি নিয়ে এসো।
সমস্ত জায়গা থেকে অল্প অল্প করে মাটি নিয়ে এসো, আমি আল্লাহ আদমকে তৈরি করব। জিবরিল আমিন যখন গেলেন সেই মাটি আনতে, যখন মনে করেন রানা গ্রামে এলেন, মাটি যখন তুলে নিয়ে চলে যাবেন, মাটি জিজ্ঞাসা করলো, ও জিবরিল এই মাটি নিয়ে কোথায় যাবে? জিবরিল আমিন বললেন আল্লাহর কাছে। মাটি বলল এই মাটি দিয়ে কি তৈরি করবে? জিবরিল আমিন বললেন মানুষ তৈরি হবে। মাটি বলল তৈরি করে কি হবে? জিবরিল আমিন বললেন এই মানুষ তৈরি করে। ওই মানুষ যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে, তাহলে তার কবরটা হবে জান্নাতের দুনিয়া, হবে তার শান্তির জায়গা, কবর হবে তার জান্নাতের বাগান, আর কিয়ামতের দিন সে জান্নাত পাবে। আর এই মানুষ যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না চলে, দুনিয়া হবে তার গজবের জায়গা, কবর হবে তার জাহান্নামের গর্ত, আখিরাতের ময়দানে তাকে চিরকালের জন্য জাহান্নামে দেওয়া হবে। মাটি তখন বলল, ও জিবরিল আমাকে নিয়ে যাবে, আর আমাকে দিয়ে এমন মানুষ তৈরি করবে যে মানুষ রানা গ্রামে তাস খেলবে, জুয়া খেলবে, নেশা করবে, টিভি দেখবে, ভিডিও দেখবে, সিনেমা দেখবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে না, আর এদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমি মাটি আমাকে দিয়ে তৈরি করে এই যে জাহান্নামে দেওয়া হবে, আমি মাটি কোনোদিন সহ্য করতে পারবো না। জিবরিল আমিন চলে গেলেন, মাটিকে নিয়ে যেতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, জিবরিল কি হলো? জিবরিল বলল মাটি খুব কাঁদছিল, এই জন্য আমি মাটি আনতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আমিন এবারে হযরত মিকাইল ইসলামকে পাঠাবেন, তিনি আসবেন, আসার পরে মাটি একই রকম কান্নাকাটি করবে, তিনিও চলে যাবেন, মাটি নিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আমিন তারপরে পাঠাবেন ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও আসবেন মাটি নিতে, মাটি একই রকম কান্নাকাটি করবে, তিনিও ফিরে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে বলবেন তোমরা এখানে বসো। এবারে আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাবেন, ও আজরাইল আমার হুকুমে তুমি মাটি নিয়ে এসো। আজরাইল মাটি নিয়ে আসবে, রানা গ্রামের মাটি এইরকম কাঁদবে। আজরাইল তখন বলবে মাটি তুই শোন, তুই আল্লাহর হুকুমে তুই চলিস, আমি আজরাইল আল্লাহর হুকুমে চলি। এখন আমার আল্লাহর সব থেকে বড় হুকুম হলো এই মাটি আমি নিয়ে আল্লাহর দরবারে যাব। ওরে মাটি তুই শোন, তুই যত কান্নাকাটি করিস না কেন, আমি আজরাইল আল্লাহর হুকুম এই মাটি নিয়ে যাব, তারপর ছাড়বো। যতই তুই কান্নাকাটি করিস না কেন, আমার কাছে কান্নাকাটি করে কোন রকম ভাবে তুই রেহাই পাবি না। আজরাইল আলাইহিস সালাম জোর করে সেই মাটি আল্লাহর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল তোমরা তিনজন পারলে না, তোমাদের মন বড্ড নরম, মাটি কান্নাকাটি করলো, তোমরা চলে এলে। আমার আজরাইল এইরকম বড় শক্ত শক্ত কাজ করতে পারে, তাই জিবরাইল যাও, তোমাকে একটা সহজ কাজ দেওয়া হলো, তুমি নবীদের কাছে ওহী নিয়ে যাবে। মিকাইল তোমাকে একটা সহজ কাজ দেওয়া হলো, তুমি পৃথিবীর মানুষের কোথায় পানি কোথায় খাদ্য লাগবে সেই ব্যবস্থা করবে। ইসরাফিল তোমাকে আরো সহজ কাজ দেওয়া হলো, মুখে একটা বাঁশি নিয়ে বসে থাকো, যখন হুকুম দেওয়া হবে সিংহায় তুমি ফু দেবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আর আজরাইল তোমাকে হুকুম দেওয়া হলো একটা বড় কাজের, সেটা হলো জান কবজ করা, এটা তোমার হুকুম দেওয়া হলো। সুতরাং আজরাইলকে মালাকুল মউত বানানো হলো, তাকে জান কবজ করার দায়িত্ব দেওয়া হলো। পানি আনা হয়ে গেল, মাটি আনা হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন পানি নিয়ে এসো। সেই পানি আর মাটি এক জায়গায় করে গোলা হলো, গোলার পরে তাই দিয়ে আদম তৈরি করা শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি প্রথম আদমকে একটু
তৈরি করে তারপরে ফেরেশতাদের হাওয়ালা করে দিলেন, তোমরা আদমকে পরিপূর্ণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করি, এই আদমকে যেদিন তুমি তৈরি করা শুরু করো, সেই দিন কোন মাস, সেদিন কি বার ছিল তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার সোনার হাবিব, পৃথিবীর প্রথম মানুষ আদমকে যেদিন তৈরি করে আমি আল্লাহ শুরু করি, সেই দিন ওই বার ছিল যে বারের নামে আমি আল্লাহ কোরআন শরীফের 30টা পারা, 114টা সূরা, 540টা রুকু, 6466টা আয়াত, 76430টা বাক্য, 3,23,621টা ওয়াকর, 7টা মনজিল, 14টা সেজদা দিয়ে আমার কোরআনুল কারীম পাঠানো। আমি আল্লাহ বলছি 28 নম্বর পারায় 30টা পারার মধ্যে, 114টা সূরার মধ্যে, 540টা রুকুর মধ্যে, 6666টা আয়াতের মধ্যে, 74430টা বাক্যের মধ্যে, 3,23,621টা অক্ষরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 1.5 পৃষ্ঠা দিয়ে, আমি মাত্র 2টো রুকু দিয়ে আমি আল্লাহ 28 নম্বর পারা একটা সূরা দিয়েছি। শনিবারের নামে কোনো সূরা অবতীর্ণ করিনি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের নামে কোনো সূরা অবতীর্ণ করিনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন, শুক্রবারের দিনের নামে একটা সূরা অবতীর্ণ করেছি, যার নাম হলো সূরাতুল জুমআ। আমি আল্লাহ বলছি, ও আমার হাবিব, ওই জুমার দিনে আমি আল্লাহ আদমকে তৈরি করা শুরু করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, শুক্রবারের দিন আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষকে তৈরি করা শুরু করলেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিনে? এই শুক্রবারের দিনে, কোন টাইমে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুক্রবারের দিন এই জন্য আল্লাহর দরবারে এত গুরুত্ব, যদি কোনো রানা গ্রামের ছেলে সাবালক হওয়ার পর থেকে মান তারাকা সালাসা জুমআতিন, আমি নবী বলছি, যদি কেউ সাবালক হওয়ার পর থেকে যদি কোনো রানা গ্রামের ছেলে পরস্পর যদি 3টে শুক্রবারের নামাজ যদি ছেড়ে দেয়, স্কুলের খাতায় তার নাম মুসলমান থাকতে পারে, আইডেন্টি কার্ডে, রেশন কার্ডে, আধার কার্ডে, সমস্ত কার্ডে তার নাম মুসলমান থাকতে পারে। আমি নবী বলছি, মান তারাকা সালাসা জুমআতিন, ও রানা গ্রামের ছেলেরা শুনে রেখে দিও, সাবালক হওয়ার পর থেকে ইচ্ছা করে যদি কেউ 3টে জুমার নামাজ যদি ছেড়ে দেয়, আমি নবী বলছি আল্লাহর দরবারে তার নাম মুসলমানের খাতায় থাকে না, বরং তার নাম হয়ে যায় ফাহুয়া মুনাফিকুন, তার নাম মুনাফিকের খাতায় হয়ে যায়। ওগো আল্লাহ, তুমি বলো মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা নিসা, সূরা নম্বর 4, ডান সাইডের পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ বলছি, কিয়ামতের দিন বেঈমান জাহান্নামে যাবে, সমস্ত আপনার ইহুদি জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে, এইভাবে সমস্ত বেঈমান জাহান্নামে যাবে। কিন্তু যে মুনাফিক হবে তার ঠিকানা হবে বেঈমানদের থেকেও আরো জাহান্নামের নিচে জায়গায়, কঠিন জায়গায় ঠিকানা হবে মুনাফিকের। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জাহান্নামে যাবে কে? রানা গ্রামের ওই মুসলমান যে সাবালক হওয়ার পর থেকে পরস্পর 3টে জুমার নামাজ ছেড়ে দিল, তার ঠিকানা হবে এই মুনাফিক জাহান্নামের এই জায়গায়। আমার মনে হয় আপনাদের দিকে কথা বলবে বেকা 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 ভাব থাকবে,
যেহেতু বেকাহারে তৈরি পৃথিবীর এই নারী জাত, প্রথম মা হাওয়াকে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই আদম আর হাওয়া তৈরি হয়ে গেল, এইবারে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে রেখে দিলেন। রাখার পরে আল্লাহ বললেন, আদম জান্নাতের মধ্যে থাকো, তোমাদের আর দুনিয়ায় যাওয়ার দরকার হবে না। আমার ভাই, আজ আমরা কার সন্তান বলেন? আমরা হলাম আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মত আর আদমের সন্তান। আল্লাহ আদমকে তৈরি করে জান্নাতে রাখলেন, সাত আসমানের উপরে। আল্লাহ বললেন, জান্নাতের মধ্যে থাকো, তোমাদের আর দুনিয়ায় যাওয়া লাগবে না। তো আমাদের বাপ মা আদম আর হাওয়া জান্নাতে আল্লাহ রেখেছিলেন, সেখান থেকে আমরা এই দুনিয়ার জাহান্নামে কি করে আমরা চলে এলাম? এটাই হলো আমার ওয়াজ, এটাই হলো আমার বক্তব্য। আমার ভাই, আল্লাহ পাক আদম আর হাওয়াকে বললেন, থাকো, এমন কাজ করো না যেন জান্নাত থেকে তোমাদেরকে বিতাড়িত হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, সামনে যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের কাছে খবরদার যাবে না, ফল খাওয়াতে দূরের কথা। এমন সময় থেকে গেল আদম আর হাওয়া ওই মানা করা গাছের ফলটা খেয়ে ফেললো। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও আদম আর হাওয়া ইহবিতু বা'যুকুম লিবা'দিন আদুউন, যাও দুনিয়ার জমিনে তোমরা চলে যাও। আমি আল্লাহ বলেছিলাম এই জান্নাতের মধ্যে থাকো, খবরদার যেন ওই গাছের ফল খাবে না। আমার হুকুম যখন মানতে পারোনি, দুনিয়ায় তোমরা চলে যাও। আদমকে তাড়িয়ে দেওয়া হলো দুনিয়া থেকে। এই ভারতের মাটি শ্রীলঙ্কায় আদমকে নামিয়ে দেওয়া হলো। এইরকম রাত্রের বেলা অন্ধকারের টাইমে আর মা হাওয়াকে নামানো হলো, জেদ্দার মাটিতে নামিয়ে দেওয়া হলো। ইমামে গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর দুই কিনারায় দুজনকে নামিয়ে দেওয়া হলো। এবারে দুজনা কান্নাকাটি করে আর আল্লাহর কাছে তওবা করে, কিন্তু তওবা কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে উলঙ্গ করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন। আদমকে যখন উলঙ্গ করে দেওয়া হলো, জান্নাতের পোশাক যখন খুলে নেওয়া হলো, আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে চলে যাও। আদম তখন লজ্জায় পড়ে গেল। ওই লজ্জায় পড়ে জান্নাত থেকে চলে আসার সময় তাড়াহুড়ো করে জান্নাতের গাছের 3টে পাতা নিয়ে নিজের লজ্জায় স্থানগুলো ঢেকে কোন রকম ভাবে এই দুনিয়ার জমিনে চলে এসেছিলেন। আর মা হাওয়া যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, লজ্জায় পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম 3টে জান্নাতের গাছের পাতা নিয়ে নিজের লজ্জায় স্থানগুলো ঢেকে দুনিয়াতে চলে এলো। আর মা হাওয়া তাড়াতাড়ি করে জান্নাতের 5খানা গাছের পাতা, 5টা পাতা দিয়ে নিজের শরীরের লজ্জায় স্থানগুলো ঢেকে জেদ্দার মাটিতে চলে এলো। ইমামে গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রানা গ্রামে যখন কোনো বেটা ছেলে মারা যায়, তখন তার কাফন দেওয়া হয় কটা? 3টে। আর যখন কোনো মেয়ে ছেলে মারা যায়, 5টা কাপড় কাফন দেওয়া হয়। কেন? ইমামে গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে কারণ হলো এটা, এই বেটা ছেলেকে 3টে কাপড় দেওয়া আর মেয়ে ছেলেকে 5টা কাপড়ে কাফন দেওয়া, এটা কোনো মুফতির তৈরি করা মশলা নয়, এটা কোনো মাওলানার তৈরি করা কোনো মশলা নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ম করে দিয়েছিলেন। ওই যে আদম জান্নাত থেকে চলে আসার সময় 3খানা গাছের পাতা নিয়ে এসেছিলেন, নিজের শরীরটা কোন রকম ঢেকে। জগতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তাই বলে দিয়েছিলেন, ওরে আদম, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোকে তৈরি করেছি, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভেতরে
মৃত্যু হয়ে গেলে দুনিয়ার জমিন থেকে কবরে তোকে যেতে হবে। আল্লাহ পাক বললেন, আদম দুনিয়ার জমিনে যখন এসছিলে ওই 3টে গাছের পাতা নিয়ে যেমন এসছিলে কোন রকম ঢেকে, এই দুনিয়া থেকে আবার যখন তোমার মৃত্যু হবে, এই দুনিয়া ছেড়ে আবার যখন তুমি যাবে, তখন তোমার সঙ্গে ওই 3 সংখ্যায় কাপড় তোমার সঙ্গে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ 3টে সংখ্যায় পাতা নিয়ে নেমেছেন, তাই পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম এবং আদমের সন্তান যখন মারা যাবে, যখন তারা কবরে যাবে, ওই 3টে জান্নাতের গাছের পাতার মতো কাপড় নিয়ে যাবে। আর মা হাওয়া যেহেতু 5খানা পাতা নিয়ে এসেছিলেন, এই জন্য রানা গ্রামে যখন কোনো মা মারা যায়, আল্লাহ পাক তখন নিয়ম করে দিলেন, পৃথিবীর প্রথম নারী মা হাওয়া 5খানা পাতা নিয়ে পৃথিবীতে এসেছিল, তার যখন মৃত্যু হলো ওই 5টা কাপড়ে কাফন দেওয়া হলো। তাই তোমাদের রানা গ্রামে যখন কোনো মেয়ের মৃত্যু হবে, ওই একই 5খানা কাপড়ে তাকে কাফন দিয়ে দুনিয়া থেকে বিদায় করাতে হবে। এটা আমি আল্লাহ আমার তৈরি করা দুনিয়া শুরু থেকে নিয়ম কিয়ামত পর্যন্ত চলবে। যদি বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক রব্বুল আমিন সেই নিয়ম আজ পর্যন্ত চালিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং আমরা এই পৃথিবীতে যখন এই আদম আর হাওয়াকে আল্লাহ পাক এইভাবে নামিয়ে দিলেন, আসার পরে আদম আর হাওয়া পৃথিবীর 2 প্রান্তে কান্নাকাটি করতে থাকে। এমন সময় ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 700 বছর কান্নাকাটি করার পরে তারপর তাদের সঙ্গে দুজনার দেখা হয় মক্কার একটা খালি ময়দানে। সেই ময়দানটার নাম, তখন পুরো খালি ময়দান ছিল, এখন তার নাম হলো আরাফাতের ময়দান। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, রানা গ্রাম থেকে যদি কেউ হজ করতে যায় আর আরাফাতের ময়দানে যদি না যায়, 2-2.5 লক্ষ টাকা তার খরচা করা এটা বেকার হয়ে যাবে। আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে অবশ্যই হাজিকে যেতে হবে। এটা হজের 3টে ফরজের মধ্যে একটা। যারা এখানে হাজি সাহেবরা আছেন অনেকে জানেন। কেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই জিলহজ মাসের 9 তারিখে ওই আরাফাতের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়ার তওবা আমি আল্লাহ কবুল করেছিলাম। তারা এখানে তওবা করেছিল, আমি আল্লাহ তাদের তওবা কবুল করেছিলাম। তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে মাসুম বেগুনাহ করেছিলাম। তাই ও দক্ষিণ রানা গ্রামের মানুষ, তোমার বাবা তোমার হাওয়া ওই ময়দানে কান্নাকাটি করেছিল। তাই জিলহজ মাসের 9 তারিখে তুমিও দক্ষিণ রানা থেকে এসে ওই জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে এসে ওখানে কান্নাকাটি করো আর তওবা করো। আমি আল্লাহ তোমাদেরও তওবা কবুল করে ওই আদম আর হাওয়াকে যেমন মাসুম বেগুনাহ বানিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের তওবা এরকম কবুল করে নিয়ে মাসুম বেগুনাহ করে তোমাদেরকে হজের থেকে আমি আল্লাহ বাড়ি পাঠিয়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য হাদিস পাকের মধ্যে নবী বলেছেন, যখন কোনো মানুষ হজ করতে যায়, হজের থেকে যখন ফিরে আসে এমন মাসুম বেগুনাহ হয়ে ফিরে আসে, যেমন মায়ের পেট থেকে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি একজন হাজি যখন হজ করে বাড়ি আসে তার জীবনেও এরকম কোনো গুনাহ থাকে না। যেন বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিলেন। সেই আদম আর হাওয়া থাকতে লাগলো, তাদের সন্তান হতে লাগলো। হাবিল আর কাবিল সন্তান হলো, আব্দুল্লাহ সন্তান হলো, ওবাইদুল্লাহ সন্তান হলো। এই সব সন্তান বাড়তে বাড়তে
এই দুনিয়ায় মানুষ বাড়তে লাগলো। সেই মানুষ বাড়তে 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 আমাদের দাদারাও তারাও সেই আদম সন্তান, তাদের থেকে আমাদের বাপ মা হলো, আর আমাদের বাপ মা থেকে আমরা হলাম। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা মানুষ হিসেবে আসবে সব সেই আদম সন্তান। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই আদম সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এবারে আমি আমার শেষ কথা বলবো, এই আদম সন্তান হয়ে বিশ্ব নবীর উম্মত হয়ে আগামীতে আমাদের জীবনটা কিভাবে চালালে আমরা সেই জান্নাতে আবার যেতে পারবো, যে জান্নাতে আল্লাহ আমাদের আদি পিতা আদম আর হাওয়াকে পাঠিয়েছিলেন, সেই জান্নাতে আমরা আবার কি করে যাব, তার দুই একটা কথা আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাই, মাঝখানে এই কমিটির লোকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহটা বন্ধ করতে হবে। এটা কোনো জলসাই নেই। আর যে ভাই মাইক নিয়ে বসে আছেন ওটাও বন্ধ করতে হবে। এ কোনো জায়গায় হয় না। নূতন সিস্টেম চালু করে কোনো লাভ নেই। এই রাত্রেবেলা এইরকম বোমের মতো আওয়াজ ফেললে সারা বারুইপুর এলাকা কেঁপে যাবে, শয়তান কেন ফেরেশতা পর্যন্ত পালিয়ে যাবে। এজন্যে বেকার ওই আওয়াজ করে কোনো লাভ নেই। এটা দিনের মজলিসে চলে না, বেয়াদবি করা হয়। এই জন্য সব মাইক বন্ধ করি। আমি শেষ কথা বলবো, যারা রাস্তায় ঘোরাফেরা করছি আমি আবেদন করব, ভাই মজলিসে আসি, শেষ দোয়া নিয়ে তাই যাই। মামুনিদেরকে বলবো নির্দিষ্ট স্থানে আপনারা বসে পড়ুন। বেটা ছেলেদের বলবো আপনারা দয়া করে মজলিসে চলে আসুন। আমরা এক জায়গায় বসে শেষ দোয়া করে আজ আমরা আমাদের মাহফিলকে সুন্দরভাবে শেষ করি। মহব্বতের সঙ্গে, মুখে মুখে কোনো মাইক লাগবে না, মহব্বতের সঙ্গে তাহাজ্জুদের টাইমে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা লাইলার প্রেমে কাইশি পাগল, লাইলার প্রেমে কাইশি পাগল, জুলেখা পাগল, ইউসুফের শিরির তরে ফরহাদ পাগল, আমি পাগল রসুলের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই তাহাজ্জুদের টাইমে তোমাকে জিজ্ঞাসা করি, আমাদেরকে তুমি মানুষ করে তৈরি করলে, ওগো আল্লাহ, ফেরেশতা তৈরি করেছো, মানুষ তৈরি করেছো, জিন তুমি তৈরি করেছো, 18,000 সৃষ্টিজীব তুমি তৈরি করেছো। ওগো আল্লাহ, সব থেকে বেশি সম্মান তুমি কাদেরকে দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, সূরা নাম্বার 17, আয়াত নাম্বার 70, ডান সাইডের পৃষ্ঠায় লাইন নম্বর 1 আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি আল্লাহ ফেরেশতা তৈরি করেছি, জিন শয়তান তৈরি করেছি, আর তোমাদেরকে মানুষ করে তৈরি করেছি। আমি আল্লাহ সব থেকে বেশি এই মানুষকে মর্যাদা দান করেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওগো আল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করি, এই মানুষকে তুমি সব থেকে বেশি কেন মর্যাদা দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আল ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 110, বাম সাইডের পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ বলছি এই পৃথিবীতে সব থেকে মর্যাদা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। তার কারণটা কি? তার কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের কাজ হলো নিজে ভালো পথে চলবে, অন্যকে ভালোর দিকে দাওয়াত দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর নিজে খারাপ কাজ থেকে দূরে থাকবে আর অন্যকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। এই কাজ দিয়ে আমি আল্লাহ তোমার নবীকে পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পৃথিবীর প্রথম নবী পাঠিয়েছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে নবী হলেন শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে নবী হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানদের মধ্যে নবী হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানদের মধ্যে নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সন্তানদের মধ্যে নবী হলেন ইয়াকুব নবী। তার সন্তানের মধ্যে নবী হলেন ইউসুফ নবী। তার সন্তানের মধ্যে হাজার হাজার বনী ইসরাঈলের নবী হলেন। ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসমাইল নবী, তার আওলাদের মধ্যে আল্লাহ পাক আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন কোরআন শরীফের পারা নম্বর 6, সূরার নাম সূরা মায়েদা, সূরা নম্বর 5, আয়াত নম্বর 67, ডান সাইডের পৃষ্ঠায় মাঝখানে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ বলছি ও আমার বিশ্ব রাসূল, বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্বগুরু, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে যে নবী করে পাঠিয়েছি, তোমার কাছে যে আমি কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ বলছি তোমার দায়িত্ব হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার কাছে যা অবতীর্ণ করেছি, যে কোরআনুল কারীম দিয়েছি, গোটা কোরআনুল কারীম তুমি আমার বান্দাদের কাছে তুমি পৌঁছে দাও, দাওয়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তুমি বলো কতটা দাওয়াত দিতে হবে? আমরা 3 দিন দাওয়াত দিয়ে এসে মনে করি ছুটি হয়ে গেছে, 40 দিন গিয়ে মনে করি ছুটি হয়ে গেছে, 4 মাস গিয়ে মনে করি ছুটি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন না না না, 3 দিন, 40 দিন, 4 মাস এটা কোনো ব্যাপার নয়। আমি আল্লাহ বলছি দাওয়াত দিতে হবে তোমার কতটা? আমি আল্লাহ বলছি কোরআন শরীফের পারা নম্বর 6, সূরার নাম সূরা মায়েদা, সূরা নম্বর 5, ডান সাইড আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আল্লাহ তোমার কাছে যে কোরআন দিয়েছি, এই 30টা পারা, 114টা সূরা, 540টা রুকু, 6666টা আয়াত, 76430টা বাক্য, 3,23,621টা অক্ষর। আমি আল্লাহ বলছি 30টা পারার মধ্যে একটা পারানো বাকি না থাকে আমার বান্দাদের কাছে পৌঁছাতে। 114টা সূরার মধ্যে একটা সূরা তো দূরের কথা, 540টা রুকুর মধ্যে একটা রুকু তো দূরের কথা, 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত তো দূরের কথা, 76430টা বাক্যের মধ্যে একটা বাক্য তো দূরের কথা, 3,23,621টা অক্ষরের মধ্যে একটা অক্ষর যেন আমার উম্মতের, আমার বান্দার কাছে পৌঁছাতে যেন বাকি না থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি সামান্য, যদি কম হয়ে থাকে কিয়ামতের দিন, তাহলে তুমি বিশ্ব নবী হওয়ার তুমি দায়িত্ব হিসেবে তুমি জবাব দিতে পারবে না।
বিশ্ব নবীর তুমি দায়িত্ব তুমি পুরো করতে পারলে না। আমার ভাই নবী যখন এই আয়াত পেলেন, আল্লাহর হুকুমে দাওয়াত দিতে শুরু করলেন। বড়দের মধ্যে ঈমান কবুল করলো আবু বকর, মেয়েদের মধ্যে ঈমান কবুল করলো খাদিজা, ছোটদের মধ্যে ঈমান কবুল করলো আলী, আর আপনার গোলামদের মধ্যে ঈমান কবুল করলো বেলাল, হযরতে যায়েদ। এইভাবে ঈমান কবুল করতে করতে মুসলমান বাড়তে লাগলো। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে মেহনত করলেন। 10ম হিজরিতে হজের বিদায়, হজের দিন আরাফাতের ময়দানে 9 তারিখে শুক্রবারের দিন আসরের নামাজের পরে বিদায় ভাষণে নবী বললেন সাহাবাদেরকে সামনে রেখে, ও আমার সোনা সাহাবা, আমি কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি কি সেই দায়িত্ব পুরো করতে পেরেছি? আমি কি তোমাদের দাওয়াত দিতে পেরেছি? সলক্ষ সাহাবায়ে কেরাম তখন বললেন, ও আমার হাবিব, আপনি শুধু দাওয়াত দেননি, বরং আপনি দাওয়াত দিয়ে আপনি সম্পূর্ণ দিনের মেহনতের আপনি হক আদায় করে দিয়েছেন। যদি বলুন আপনি শুধু দাওয়াত দেননি, বরং পুরো হক আপনি আদায় করে দিয়েছেন। সুতরাং আল্লাহর হাবিব সেদিন আল্লাহ দরবারে হাত তুলে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার এই সাহাবা যাদের কাছে আমি দাওয়াত দিয়েছি তারা সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার দাওয়াতের হক আদায় করেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, কিয়ামতের দিন তুমি যেন আমার কাছে কোনো প্রশ্ন জবাব তুমি নিও না। আর নবী সেখানে বললেন, ও আমার সোনা সাহাবা, আমি নবী বলছি, এই বিদায় হজের দিন যারা এই আমার সঙ্গে হজ করতে এলো, আমি নবী বলছি, আলা তোমরা কান খুলে শুনে নাও, ফাল উবাল্লিগি শাহিদ ওয়াল গায়বা, যারা এখানে উপস্থিত আছো আর নানা গ্রামের লোক যারা এখানে উপস্থিত নেই, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার উম্মত যারা এখানে নেই, তাদের কাছে আমি নবী সারা জীবনে মেহনত করে যে দিনকে জিন্দা করে রেখে গেলাম, এই দিন যেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায়। আল্লাহ ফালিউবাল্লিগিশ শাহিদ ওয়াল গায়বা।